ফেসবুক যে লক্ষ লক্ষ টাকা দেয়, এই টাকাগুলো কারে দেয়, কি ধরনের মানুষরা দেয় আপনারা কি জানেন? যদি জানতে চান তাহলে এই ভিডিওটা কন্টিনিউ করতে হবে। কি বলেন ভাই, কন্টিনিউ করা লাগবে না? জি জি কন্টিনিউ করতে হবে। কোথা থেকে আসছেন আপনারা? আমরা বাড়ি হলো ময়মনসিংহ হালুয়াঘাট। ময়মনসিংহ হালুয়াঘাট থাকেন ঢাকাতেই? ঢাকাতে থেকে জামগড়া, আসলে জামগড়াতে থাকেন। আচ্ছা, এখন বলতে চাই ফেসবুক আসলে টাকা দেয়, লক্ষ লক্ষ টাকা কাদেরকে দেয়, কোন ধরনের মানুষকে দেয়? আসলে সব ধরনের মানুষকেই ফেসবুক লক্ষ লক্ষ টাকা দেয়। আর সেটা নেওয়ার জন্য আপনাকে কিছু ক্যাপাসিটি থাকতে হবে, কিছু দক্ষতা থাকতে হবে। ফেসবুক খুব সহজেই টাকা দেয়, এটা আমরা জানি, কিন্তু আবার এটা অনেক বেশি কঠিন। কিছু মানুষের ক্ষেত্রে এটা এত পরিমাণে সহজ, একেবারে পানির মতো আসতে থাকে। আবার কিছু মানুষের কাছে এটা আকাশ সমান কঠিন। দেখেন, কিছু মানুষের হাতে একটা মোবাইল দিবেন, সে মোবাইল দিয়ে নিজের একটা ছবি তুলতে গেলে শরমে একেবারে কাঁদো কাঁদো অবস্থা হয়ে যাবে, সে মোবাইলটাই হাতে ধরবে না। আবার কাউরে দিবেন, সে ক্যামেরার সামনে সুন্দরভাবে কথা বলবে। এই যে একটা ডিস্টেন্স, এই যে একটা তফাৎ, এই তফাৎটাই আপনার ভিডিও মানুষকে দেখতে উদ্বুদ্ধ করে, যে সে ক্যামেরার সামনে কিভাবে এত সুন্দর করে অভিনয় করতেছে, ক্যামেরার সামনে কিভাবে সে এত সুন্দর করে কথা বলতেছে, এইটা তো ডিফারেন্স মনে হইতেছে। আবার ডিফারেন্সেরও ডিফারেন্স আছে। যদি আপনি ভিন্নতা আনতে পারেন প্রতিনিয়ত, দেখেন ফানি ভিডিও তৈরি করে, ফানি কন্টেন্ট তৈরি করে, এরকম মানুষ অনেক আছে। তাদের মধ্যেও আলামিন দেখবেন, আলামিন বস্তা ভরে প্রতি মাসে টাকা নিয়ে আসে ব্যাংক থেকে। কিভাবে নিয়ে আসে, তারে কেন বস্তা ভরে টাকা দেয়, আমাদেরকে কেন দেয় না? কারণ সে যেই ধরনের ভিডিও তৈরি করে, আপনি আমি সেই ধরনের ভিডিও তৈরি করতে পারি না। সে হুন্ডারের হেডলাইন বাইরে ভেঙে ফেলায়, সে লাফ মারে পানির মধ্যে, সে ভালো সুন্দর জামা কাপড় পরে যায় পানির মধ্যে পড়ে যায়। আপনি আর আমি তো পানিতে নামতেই চাই না, পানি ভয় পাই। আমার ভিডিও তো এরকম ভিউ আসতো, আমি যদি এরকম ভিডিও বানাইতাম, আমি বানাই না, আমার ভিডিওতে ভিউ দরকার নাই। আপনাকে দরকার আছে না? জি আছে। আপনাদের টাকা দরকার আছে না? আছে। এই তো এখন বুঝতে পারছে যে কাদেরকে ফেসবুক টাকা দেয়। আমার কাছে ওনাদেরকে খুব ভালো মনে হয়েছে। কেন, কি কারণে? ওনারা একটা নির্দিষ্ট কন্টেন্ট নিয়ে কাজ করে। যারা কন্টেন্ট নিয়ে কাজ করে তারা অবশ্যই ভালো কিছু করবে। প্রত্যেকটা কাজের একটা প্ল্যানিং থাকতে হবে, একটা পরিকল্পনা থাকতে হবে। যদি প্ল্যানিং পরিকল্পনা না থাকে, আপনার হাতে দামি মোবাইল আছে, কোনো লাভ নাই। আপনার ভালো টাকা পয়সা আছে, আপনি যা ইচ্ছে তাই কিনতে আছেন, কোনো লাভ নাই। আপনাকে প্ল্যানিং করে কাজ করতে হবে, আস্তে ধীরে কাজ করবেন। আপনার হাতে যে মোবাইলটা আছে সেটা দিয়েই শুরু করবেন। একটা সময় আপনার কাজের ধারাবাহিকতা চেঞ্জ হবে, আপনি ডেভেলপ হবেন। আপনার কি কি দরকার, কোনটা কোন জায়গায় দরকার, সেটা নিয়ে আসবেন। দেখবেন আপনার ভিডিও ভাইরাল হচ্ছে, মানুষের কাছে পৌঁছাতে পারতেছেন, আপনি মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা পাইতেছেন। আগে যদি আপনি ডিএসএলআর দিয়ে শুরু করে দেন, পরে দেখবেন যে আপনার কন্টেন্ট নাই, আপনার কথা নাই, কাজ নাই, আপনার ভিডিও মানুষ দেখবে না, হতাশ হয়ে যাবেন, ফ্যামিলি থেকে দেবে চাপ, পরে বলবে কি করস, বাদাম মেগরি করস, ভিডিও করস, এটা করস, টাকা পাস নাই। মনিটাইজ পাইছে, এরকম অনেক মানুষের টাকা ইনকাম করতে পারবে না যদি কন্টেন্ট না থাকে। ভাই পারবে না, পারবে না। তো ফুলবাড়ি ভাইয়ের ভিডিও কতদিন যাবত দেখেন, আর ফুলবাড়ি ভাইয়ের কাছে কেন আসলেন সেটা বলবেন। আমরা নিয়মিত ভাইয়ের ভিডিও দেখি, তো ভিডিও দেখে আমরা ভাইয়ের কথা অনুযায়ী আমরা কাজ করি সবসময়। তো ওই গাইডলাইন অনুযায়ী কাজ করে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাইছি। তো আপনারাও চাইলে এখানে আসতে পারেন। আমরা আজকে এখানে আইসা পে আউট সেট আপ করে নিলাম। তো আপনারা চাইলে এখানে পে আউট সেট আপ থেকে শুরু করে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ, পে আউট সেট আপ, স্টার সেট আপ, সকল সেট আপ পেয়ে গেছেন। আর সেই সাথে ওনাদের একটা কন্টেন্ট আছে, ওনারা ফানি ভিডিও তৈরি করেন। ফানি ভিডিওগুলো কেমন হয় আপনারা দেখে আসতে পারেন। আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাদের আইডির নাম কি একটু বলবেন? এই কোহিনুর ফানি ভিডিও ম্যান। কোহিনুর ফানি ভিডিও ম্যান। তো ওনাদের আইডিটা আমি মেনশন করে দিচ্ছি, আপনারা চাইলে ওনাদের আইডিতে ভিজিট করে আসতে পারেন। আর ওনারা কীভাবে এই ধরনের মনিটাইজগুলো পেলেন, কীভাবে এই সেট আপগুলো কমপ্লিট করলেন, আর কী ধরনের কাজ করেন, এগুলো দেখলে আপনারা একটা ধারণা পেয়ে যাবেন, আপনারাও কাজ করতে পারবেন। আসসালামু আলাইকুম।